নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি সিমুই পায়েস। শীতকালে পিঠে পায়েস খেতে কে না ভালোবাসে, তাই আজকে বানিয়ে ফেললাম সিমুই পায়েস। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে সিমুই রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা ননস্টিক কড়াইতে নিয়ে নিচ্ছি ঘি। এখানে 2 চামচ ঘি আমি দিয়েছি, আর দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশটাকে প্রথমে আমি ঘিতে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি ভালো করে তুলে নিচ্ছি কাজু কিশমিশটাকে। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সিমুইটা। সিমুইটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব হালকা করে। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। প্রথমে আমি হাফ প্যাকেট দুধ দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর বাদবাকি দুধটা দিয়ে দিলাম। সিমুই পায়েস করতে আমি 2 প্যাকেট দুধ ইউজ করেছি। 500 করে 1 লিটার দুধ আমি ইউজ করেছি। আর সিমুই নিয়েছি আমি 100 গ্রাম সিমুই এতে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে, যাতে নিচে না বসে যায়। এবার আমি 4-5টা এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি, তাতে একটা সুন্দর ফ্লেভারও আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই আছে। থেকে থেকে একটু আমি নেড়ে দিচ্ছি ভালো করে, যাতে নিচটা বসে না যায়। এবার আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দুধটা এবার ফুটতে দেব ভালো করে। আর দিচ্ছি চিনি। এখানে এবার আমি 4 টেবিল স্পুন চিনি দিচ্ছি। মিষ্টি যদি একটু বেশি পছন্দ হয়, আর একটু বেশি করে চিনি আপনারা দিতে পারেন। সাইডগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে দুধের লেয়ারটা মোটা হয়ে কড়ার সাইডে থেকে যায়। আর দিয়ে দিচ্ছি 4টে মতো তেজপাতা, ছোট সাইজের তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে দুধটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। সিমুই পায়েস হয়ে এসছে, খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে সিমুই পায়েস খেতে তো আরও ভালো লাগে। আর যদি নতুন গুড় দেওয়া হয়, তাতে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। পায়েসে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।